আসসালামু আলাইকুম সবাই। আমরা এখন বর্তমানে চলে আসছি নুনিয়াছড়া ঘাটে। আমাদের টেকনাফ থেকে যাওয়ার কথা ছিল সেন্ট মার্টিন, যেহেতু মিয়ানমারে গোলাগুলি চলতেছে, ওখানে আরাকান আর্মি পুরো সীমান্ত ক্যাপচার করে নিয়ে নিছে, তাই আমরা আমাদের শিডিউল চেঞ্জ করে এখন নুনিয়াছড়া ঘাট থেকে এখন সেন্ট মার্টিন যাব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের ভিড়। যারা যারা সেন্ট মার্টিনগামী যাত্রী ছিলেন সবাই এখানে আসছেন। সকল যাত্রী আছেন, আপনারা দ্রুত আসুন। যাত্রী দিয়ে সামনে বরাবর চলে যাবেন। আপনারা পিছনে এলোমেলো ভাবে দাঁড়িয়ে না গেলে দ্রুত সামনে এগিয়ে আসেন। এদিকে আসবে সম্ভবত ওইটাই দেখি পরে বন্ধু উপলব্ধি করতে না, আমি যদি এই সময়টা এখান করতাম না। আমরা এই শিপে চড়ে এখন সেন্ট মার্টিন যাব। যেহেতু এটি সিজনের প্রথম ট্যুর, আর এই বছর শুধুমাত্র 2 মাস মেয়াদের ট্যুরের একটি সময়সীমা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। গাদাগাদি লোকে লোকারণ্য, এত পরিমাণ ভিড় জাহাজে উঠতে গিয়ে এর আগে কখনো সেন্ট মার্টিন ভ্রমণে কখনো হয়নি। এটি হচ্ছে জাহাজের উপরের দৃশ্য। উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্লাস্টিকের সবুজ কার্পেট গালিচা মোড়ানো আছে। এখান থেকে আবার উপরের দিকে ওঠার রাস্তা আছে। তো যাদের উপরে 3 তলায় একেবারে উপরের ডেকে যাদের সিট, তারা উপরে আর উঠতে হবে। তো সেটার জন্যই আরও সিরিয়ালে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর পরিমাণ লোকের সমাগম। আমার সামনেও মানুষ, পেছনেও মানুষ, সাইডে নতুন আরেকটি জাহাজ, এই সাইডেও জাহাজ। চারদিকে আমি একেবারে একটি জ্যামের মধ্যে আটকা পড়ে গেছি। দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সিট। এই ডেকে আমাদের যাত্রা। সকল সিট সবুজ কালার মখমলে কাপড় দিয়ে মোড়ানো। মোটামুটি পরিবেশ ভালোই বললে চলে। এসি যেহেতু আছে, কিন্তু শীতকাল তাই এসি বন্ধ। তো জাহাজ ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রাকৃতিক ভিউ, খুব সুন্দর লাগছে। এক বিশেষ অনুভূতি। সকালের ভোরের যে কুয়াশাময় বাতাস, শৈত্যপ্রবাহ যেটি বলে, এর পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। দেখেন আমার আশেপাশে মানুষজন কীভাবে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড শীত করছে, নদী খুব শান্ত, জাহাজও খুব ধীরস্থিরভাবে ছেড়েছে। যখন মাঝ দুপুরে চলে আসবেন, সেন্ট মার্টিনের কাছাকাছি যখন চলে আসবেন, তখনই দেখতে পাবেন এরকম গাংচিল পাখির আনাগোনা। ওরা জাহাজ দেখলেই চলে আসে খাবারের জন্য। তো আপনি যদি খাবার দেন, বিস্কিট দেন, তাহলে আপনার দিকে তেড়ে আসবে খাবার খাওয়ার জন্য। যেহেতু সরকার থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে পাখিদের কোনো প্রকার খাবার দেওয়া যাবে না, তা সত্ত্বেও মানুষ এখানে চিপস, রুটি, বিস্কিট ছুঁড়ে ছুঁড়ে মারছে খাওয়ানোর জন্য। দীর্ঘ 7 ঘন্টা সফর শেষে অনেক এরিয়া ঘুরে এখন আমাদের গন্তব্য। দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন উঁকি দিচ্ছে আমাদের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের টাওয়ারগুলো, মোবাইল নেটওয়ার্কের টাওয়ারগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। এক অপরূপ দৃশ্য, খুব স্বস্তির দৃশ্য। দেখে মনে হচ্ছে যে আমাদের এখন যাত্রা শেষ হলো। তো দর্শক, আমরা এখন সেন্ট মার্টিন জাহাজ আমাদের ঢুকছে, এখন নোঙ্গর করবে। আর এখানে অলরেডি এখানে যে ঘাট আছে, এখানে জাহাজ ছাড়ছে। যারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন এখন, তারা এই জাহাজে চড়েছেন। MV বারোয়াউলিয়া আর কর্ণফুলী এক্সপ্রেস দেখতে পাচ্ছেন। জাহাজে মানুষের সমাগম দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে কী পরিমাণ ভ্রমণ পিপাসু, ভ্রমণপ্রেমী মানুষজন আছেন, পর্যটক আছেন, যারা সেন্ট মার্টিন ঘোরার জন্য এত উদ্গ্রীব। তো 2 জাহাজ ভরে মানুষ এসেছেন, এখন 2 জাহাজ ভরে মানুষ ব্যাক করছেন কক্সবাজারের দিকে। এত দীর্ঘ সময় অপেক্ষা করার পর 7 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখন আমাদের আর তর্স হচ্ছে না। দেখতেই মনে চাচ্ছে যে নেমে পড়ি, পানিতে ঝাঁপ দিয়ে নেমে পড়ি, সেন্ট মার্টিনের দিকে অগ্রসর হই। তো আর খুব কয়েক মিনিটের ব্যবধান, আমরা এখনই নামবো।
সবাই সারি সারি নেমে যাচ্ছি আমরা, যেহেতু এক জাহাজের সাথে আরেক জাহাজ কানেক্ট করেছে, তো ওই জাহাজের উপর দিয়ে এখন মানুষজন নামছে, আমিও নামছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের উপচে পড়া ভিড়। তো এই দৃশ্য দেখেই মোটামুটি আপনি কিছুটা অনুমান করতে পারবেন যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ সেন্ট মার্টিন কক্সবাজার ঘুরতে আসে প্রতি। তো আমরা এখন সেন্ট মার্টিন ঘাটে নামলাম। এখান থেকে হেঁটে চলে যেতে হয় সেন্ট মার্টিন বাজারের দিকে, যেটা সেন্ট মার্টিনের মেইন গেট। তো এই হচ্ছে সেন্ট মার্টিন বাজার। বাজার স্ট্যান্ড থেকে সেন্ট মার্টিনের যাত্রা শুরু। এটাই তো আমরা বাজার শেষ করে আমাদের কটেজে, আমাদের যে রিসোর্ট আছে সেটাতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রিসোর্ট। এখানে আমাদেরকে রুম দেওয়া হয়েছে। মোটামুটি পরিবেশ তুলনায় খুবই সুন্দর সুশৃঙ্খল পরিবেশ। আমরা এক রুমে এখন 4 জন থাকবো, ওই সেট আপে আমরা এখানে এসেছি। তো এই আমাদের রুম। তো মূলত আমরা সারাদিন ঘোরাঘুরির নিয়তে এসেছি, রুমে তো শুধুমাত্র রাতটি কাটাবো। এখানে বিদ্যুৎ নেই, তো সৌর বিদ্যুতের মাধ্যমে এবং জেনারেটরের মাধ্যমে সব কিছু ব্যবস্থা করা হয়। তো রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্তই বিদ্যুৎ দেওয়া হয়। রুমে ব্যাগ গুছিয়ে আমরা চলে আসলাম খেতে, দুপুরে খাবার খেতে। যেহেতু আমরা অনেক বড় একটি জার্নি করে এসেছি, আমাদের প্রচণ্ড তীব্র পিপাসা এবং ক্ষুধার্ত ছিলাম। তো আমাদের এই হচ্ছে খাবারের মেনু: সবজি, ডাল, ভাত, মাছ ভাজা এবং মুরগির মাংস। তো দেখতে পাচ্ছেন আমরা চলে বসে পড়েছি খাওয়ার জন্য। এখানে যারা যারা এসেছে সবাই এই হোটেলে প্রবেশ করেছে দুপুরের খাবার জন্য। আমাদের টেবিল দেওয়া হচ্ছে, খাবারের প্লেট দেওয়া হচ্ছে, ভাত দেন খাই খায়া বাঁচি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম সেন্ট মার্টিনের বিচে। তো দেখতেই পাচ্ছেন এখানে একেবারেই শান্ত, সূর্যটি ঢলে পড়েছে, কিছুক্ষণের পরে অস্ত যাবে। তো নৌকাগুলো, মাছ ধরার যে নৌকা ট্রলার ছিল সব কিছু এখানে সারি সারিভাবে সাজানো আছে। যেগুলো রাতের বেলা মাছ ধরতে যায়, ওরা দিনের বেলা এখানে বিশ্রাম করে। তো দেখতে পাচ্ছেন প্রকৃতির খুব সুন্দর একটি দৃশ্য। এখানে যারা স্থানীয় লোকজন আছে, মাদ্রাসা পড়ুয়া, এখানকার স্থানীয় লোকাল ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, বিকালের সময়টি অতিবাহিত করছে একে অপরের সাথে। তো আমিও চলে আসলাম। খুব সুন্দর একটি স্বচ্ছ পানির দৃশ্য দেখতে পাচ্ছি। এখানকার পানি যথেষ্ট কম লবণাক্ত কক্সবাজারের তুলনায়। তো এই হচ্ছে সেন্ট মার্টিন বিচের দৃশ্য। এখানে বিশ্রাম করার জন্য টেবিলও রাখা আছে ছাতার পাশাপাশি। এখন তো ভিডিও হয়েছেই। তোর নাম কি? কি নাম? বেলাল। নাক দিয়ে হিঙ্গেল পরে নাকে দেই, নাকের ফুটাটা দিই। তোমার নাম কি? কি নাম? আহমেদ নূর। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমার? হেদায়েতুল্লাহ। অনেক সুন্দর সুন্দর নাম। তোমরা বড় হলে ব্যাংকে চাকরি পাইবা। এইসব নাম যাতে থাকে আর ব্যাংকে চাকরি পায়। তোমার নাম? আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন। সাদেক হোসেন। যাও, তুমি ঢাকার মেয়র আছে, যাও, দোয়া করলাম। তুমি এখানকার লোকাল না? কই ফুটবলটা কই দাও খেলি লে হও। ফুটবল না একটা খেলো। তো বাচ্চাদের সাথে একটু দুষ্টামি মজা করে আমরা এখন চলে আসলাম বিচের একেবারে শেষের দিকে। এখানে হাঁটছি, যতই হাঁটছি ততই নীল জলরাশি আকাশের পানে আমাদের দিকে উঁকি মারছে। এক সুন্দর অনুভূতি, এখানে না আসলে তা বুঝতে পারবেন না। সাগরের বিশালতা এবং
পানির যে জলের ঢেউ তরঙ্গ একে একাকার। তো আমরা এখন কিছুক্ষণ সময় ছাতার নিচে বিশ্রাম করব টেবিলে শুয়ে। তো মাঝে মাঝে আমাদের রিসোর্টে যে শোয়ার জন্য যে একটি বাইরে গাছের সাথে বাঁধানো যেই দেওয়া হয়েছে, দোলনা দেওয়া হয়েছে, সেখানেও শুয়ে শুয়ে একটু মজা নিচ্ছি। তো যেহেতু বিকেল হয়ে গেল, সারাদিন এভাবে অতিবাহিত করলাম এখানেই। পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি এখন ছেড়াদিয়া দ্বীপের উদ্দেশ্যে। আমাদের আসলাম ভাই, উনি এই যে এটা ছিল আমাদের রুম, উনি ডোর ক্লোজ করে আমরা এখন খেতে যাব। আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি। আসলাম ভাই, চলেন। আজকে আমাদের পর্ব হচ্ছে ছেড়াদিয়া দ্বীপ। তো এর আগে আমরা মোটামুটি ট্রলারে করে, বাইক স্পিডবোটে করে ছেড়াদিয়া দ্বীপ গিয়েছিলাম, আজকে সাইকেলে করে যাব। সো হিয়ার উই গো। তো আমরা ফাইনালি সাইকেল ভাড়া নিয়ে নিয়েছি, ঘন্টা 40 টাকা। এখন এই সাইকেলে করে আমরা ছেড়াদিয়া দ্বীপ যাবো। তো দর্শক দেখতেই পাচ্ছেন, সাইকেল নিয়ে চলে আসলাম সেন্ট মার্টিন থেকে ছেড়াদিয়া দ্বীপের উদ্দেশ্যে। এখানে যে সমুদ্র সৈকত দিয়ে যেতে হয়, সৈকতের পথ ধরে এগোতে হয় ছেড়াদিয়া দ্বীপের উদ্দেশ্যে। খুব সুন্দর একটি মুহূর্ত পার করছি। এখানে মানুষজনের পরিমাণ একেবারে নেই বললেই চলে। একা একা সাইকেল চালাচ্ছি, আগের শৈশবের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সাইকেল চালাতে একটু কষ্ট হচ্ছে। আমার সাথে যে ট্যুরমেট আছে, ওর সাইকেল একটু সমস্যা হয়েছে, তো আমাকে ডাকছে। এমন প্রাকৃতিক পরিবেশে আসলে অটোমেটিক মুখ দিয়ে গান বের হবে, তা কি আর নয়। তো যাই মনে আসে তাই গান গাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যে শিয়ালের মতো শব্দ শুনতে পাচ্ছেন, এই হচ্ছে খুশির আত্মপ্রকাশ। এই যে আমাদের আসলাম ভাই এখন সাইকেল থেকে নামলো। আমরা দর্শক ছেড়াদিয়া দ্বীপের পথে, আর 4-5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আশা করি ছেড়াদিয়া দ্বীপ চলে যাব। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, মনোমুগ্ধকর। এখানে মানুষজনের সমাগম একেবারে নেই বললেই চলে। আপনি যদি এখানে আসেন, মনে হবে আপনি প্রকৃতির মাঝে আপনারই একা রাজত্ব। অনেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ছেড়াদিয়া দ্বীপ যাচ্ছে, কিন্তু আমরা সেই বোকামি করিনি। 30 টাকা 40 টাকা করে সাইকেল ভাড়া নিলেই যাওয়া যায়। এই এখান থেকে যত দূর আগাবেন, যত দূর যাবেন, চারদিকে দেখতে পাবেন নারিকেল গাছ বা ডাব গাছের সমারোহ। তো এই দ্বীপটির নাম নারিকেল জিঞ্জিরা দেওয়ার সার্থকতা কতটুকু, তা এই দৃশ্য দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নারিকেল জিঞ্জিরা কেন দেওয়া হয়েছে। প্রচুর নারিকেল গাছ, কিন্তু ডাব বা নারিকেল নেই, যেহেতু এটি সিজন চলছে। আর এর আগে এরা খেয়ে সাফা করে দিয়েছে। আশেপাশের দোকানে কিছু নারকেল পাবেন, কিন্তু এই নারকেল বা ডাব যেটি খেতে পারবেন সেগুলো মূলত এখানকার নেই। এটি অন্য জায়গা থেকে জাহাজে করে এখানে এনে বিক্রি করে দেওয়া হয়, এবং প্রতিটি ডাব মিনিমাম 150 থেকে 200 টাকা পড়ে। এখানে আসলে আপনার মনে হবে যে এখানে মানুষজনের পরিমাণ একেবারে কম। এখানে আপনি যদি রিল্যাক্সভাবে খুব একাকিত্বে সময় কাটাতে চান, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা হবে, পর্যটক জায়গা হবে এটি আপনার জন্য। দেখতে পাচ্ছেন খুব গ্যাপে গ্যাপে, খুব দূরে দূরে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর। যেহেতু শীতকাল আর প্রচণ্ড সূর্যের তাপ, তারপরও বাতাসের সাথে যে শৈত্যপ্রবাহের একটি কানেকশন, সেক্ষেত্রে আমাদের অতটা গরম লাগছিল না। তো এই জায়গার যে সিচুয়েশন দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক পরিবেশ, দৃশ্য, মনোরম দৃশ্য, কটেজগুলো দেখতে পাচ্ছি, সব কিছু এক কথায় অসাধারণ। কিছুক্ষণ সাইকেল চালিয়ে হাঁপিয়ে গেছিলাম, তাই সাইকেলটি থামিয়ে আবার একটু নেমে উঠলাম একটি মাছ ধরার বড় একটি নৌকাতে, ট্রলারে। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমাদের ছেড়াদিয়া দ্বীপ গন্তব্য চালু হবে। ফাইনালি গাইস,
আধা ঘন্টা সাইকেল চালিয়ে বর্তমানে আছি ছেড়াদিয়া দ্বীপে। দেখতে পাচ্ছেন চারদিকে পানি আর পানি। খুবই একটা মজা হয়েছে, কারণ এখানে অটো দিয়ে অথবা ট্রলার দিয়ে আসলে যে এক্সাইটমেন্টটা পাওয়া যায়, যে আনন্দ অনুভূতি, সেটা আপনি সাইকেল দিয়ে না আসলে সেটা তফাৎ আর সাইকেলে আসা তফাৎ কখনোই এক করতে পারবেন না। তো আমার একটা দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, আমি ছেড়াদিয়া দ্বীপে এসে গোসল করব। তো আজকে এখন আমি গোসল করব। এই নেন মোবাইল, চাবি, পকেটে ঢুকান, আমার ওয়ালেট পকেটে পকেটে পকেটে। পকেট তো নাই ভাই, হ্যাঁ পকেট নাই তো। খুলেন খুলেন না, দাদা ক্লিয়ার দাদা। হ্যাঁ খুলেন খুলেন। আসলাম ভাই এখন খুলবে। জুতা 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 থাকুক ভাই, জুতা নিয়ে গোসল করেন। বাসা চলে যাবো গা। সবাই কি প্রস্তুত? আসলাম ভাই এখন খুলবে। আসলাম ভাই খুলেন। এদিকে আমরাও প্রস্তুত। আসলাম ভাই এখন খুলবে। এই যে আসলাম ভাই খুলে ফেলছে। আর খুলবেন কিছু? না দেখেন মোবাইলের ভিতরে একটু পানি ঢুকালি তারেন এর ভিতরে। ও তো ইয়ে না একবারে। ছবি তুলেন না এখন। তো গাইস, এই হচ্ছে ছেড়াদিয়া দ্বীপ। এক পাশে হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর, আরেক পাশে হচ্ছে নারিকেল গাছের বাগান বললে ভুল হবে না। এই জায়গাটাতেই মূলত এখানকার শেষ গন্তব্যস্থল। তো দেখতে পাচ্ছেন এখানে মানুষজনের প্রচণ্ড আনাগোনা। বেলা বাড়তেই ভ্রমণ পিপাসু সকল মানুষজন এখানে এসেছেন। সেন্ট মার্টিনের সাথে এটার একটি আলাদা তফাৎ হচ্ছে এখানে শুধুমাত্র নারিকেল গাছ আর গাছ, আর চারদিকে বালি। এখানে কোনো বাড়ি ঘর বা কোনো বসতি আবাদ নেই। এখানকার সবচেয়ে জনপ্রিয় স্ন্যাক্স হচ্ছে আইসক্রিম বা আইস বার, আইস গোলা। যারা এখানে আসে তারা সবাই এখানকার আইস গোলা খায়। তো দেখতে পাচ্ছেন এক ভাই ছবি তুলছে। আইসগোলা কত করে? অমা সব কিছু অমা অমা করতে হয়। এখন কিন্তু ঝগড়া হবে, আবার ঝগড়া হবে, হবে অনেক বড় ঝগড়া হয়ে যাবে। অনেক বড় ঝগড়া, হাতাহাতি হাতাহাতি ওই চলে যাবে কিন্তু। আটটা দেবো চালটক মিষ্টি। ও জালটক মিষ্টিও আছে। একটা দেবো আপনি। আমার ওয়ালেট একজনের কাছে জমা দিয়েছিলাম, ও তো কোথায় চলে গেছে, খুঁজে পাচ্ছি না। এখন পুরোই আমি খালি। মানা মানা 20 লোক দিন না শুনে ভাই। কি বললেন? তো আমরা ওই প্রান্ত থেকে গোসল করে এখন আমরা ছেড়াদিয়া দ্বীপের এই প্রান্তে যাচ্ছি। এই প্রান্তটা হচ্ছে ছেড়াদিয়া দ্বীপের লাস্ট জায়গা। আমার চারদিকে শুধু মানুষ আর মানুষ, প্রবাল আর প্রবাল। মাঝখানে একটা কুকুর দেখতে পাচ্ছি, টমি। প্রচণ্ড ক্ষুধায় তৃষ্ণার্ত। এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জায়গা। এখানকার যে ডাব আছে, ডাবের স্বাদ সেই মজা।
শীতকাল চলছে, কিন্তু এখানকার যে পরিস্থিতি, এখানকার যে আবহাওয়া, তা শীতকাল বলে মনে হবে না। প্রচণ্ড গরম, সূর্যের তাপ তীব্র তীব্র প্রখর। এখানে আসলে আপনি বাংলাদেশে কোনো স্বাদ পাবেন না। দেখলে মনে হবে যে আপনি কোথাও আছেন, দেশের বাইরে কোথাও অবস্থান করছেন। এখানকার মাটি, গাছপালা সব কিছুতেই ভিন্নতার একটি পরিচয় পাবেন। আমরা চরম একটি সুন্দর মুহূর্ত পার করছি। জাক্কুম জাক্কুম খায় না, এটা কি ফল এটা? হ্যাঁ বলেন। তো গাইস, এটা হচ্ছে ছেড়াদা দ্বীপের সবচেয়ে সুন্দর জায়গা। অনেকে শিমুল গাছের মূল মনে করে ভুল করবেন না, এটা হচ্ছে আলাদা একটি গাছ, গাছের নাম জানি না। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পরিবার পরিজন নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ ঘুরতে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।